إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم কি মাইক উপরেরটা বন্ধ কেন? হ্যালো। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুনিয়া দুনিয়া করর এমন এই দুনিয়া তোমার আপন না পরকালে আপন তোমার কবর হবে ঠিকানা আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার মুসল্লিয়ান একরাম, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাস, রবিউল আউয়াল পার করে রবিউল সানির আজকে প্রথম জুমায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করার পূর্ব প্রস্তুতি হিসাবে মহান রব্বুল ইজ্জত আমাদের প্রতি মায়া করে মহাব্বত করে তার ঘরে আসার বসার প্রস্তুতি নেওয়ার যে তৌফিক আনায়াত করেছেন, সেই মনিবের দরবারে মন থেকে ভালোবাসার চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
দুরুদ তাসনিম সৈয়দুল কাউনাইন আশরাফুল আম্বিয়া, আমার আপনার নয়নমণি দোজাহানের বাদশাহ সরকারে কায়নাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই সবচাইতে বড় নিয়ামত। বান্দার জন্য তিনটা বড় নিয়ামত। কয়টা? তিনটা। তার এই তিনটার মধ্যে এক নাম্বার নিয়ামত হচ্ছে বান্দার সুস্থতা। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামত, আল্লাহ তাকে পছন্দ করেছেন। আল্লাহ তাকে পছন্দ করেছেন, এর জন্য আল্লাহ তাআলা তাকে আল্লাহর ঘরে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বার নিয়ামত, তাকে আল্লাহ পছন্দ করার কারণে কন্যা সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। কি করছেন? কন্যা সন্তান দান করছেন। আরো নিয়ামত আছে, কিন্তু বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বলছে। বিভিন্ন হাদিসে আসছে নিয়ামত 20টি। নিয়ামত হচ্ছে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করা, নিয়ামত হচ্ছে তোমার ঘরে তোমার আত্মীয় স্বজন মেহমান আসা। কিন্তু আজকে আমাদের সমাজে মেহমান থেকে আমরা এড়িয়ে থাকাটার চেষ্টা করি। মেহমান যাতে না আসে, মেহমান যাতে কম আসে, একেবারে না আসলে ভালো, খরচ না করতে পারলে ভালো, ঠিক কিনা ভাই? কিন্তু নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যদি কারো ঘরে মেহমান আসে, আল্লাহ তাআলা তার ঘরে এই মেহমানের মধ্য দিয়ে বরকতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে আমরা শুনবো হচ্ছে জান্নাত। আল্লাহর আরো বড় নাজ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতের আজকে আদ্যপাদ্য জান্নাতের বিষয় নিয়ে কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাত সম্বন্ধে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। শুনলাম আমরা কোরআন, এই কোরআন আরবি ভাষায় শুনলাম। আসুন আমরা কোরআনের বাংলা তরজমা শুনি। বাংলায় আমরা কি বলেছি? বাংলায় বলতে গেলে প্রথমে আমরা বলছি ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাশতারা, চুক্তি করেছেন, মিনাল মুমিনিন, মুমিনদের সাথে, ঈমানদারদের সাথে আল্লাহ একটা চুক্তিবদ্ধ করেছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, চুক্তির মাধ্যম হলো আমল। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের আমল, তাদের জান, তাদের মাল, এর মাধ্যমে আল্লাহ একটা চুক্তি করেছেন, একটা সওদা করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এই মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছে জান্নাত বিক্রি করবেন। সুবহানাল্লাহ। কি বিক্রি করবেন? জান্নাত। কিসের মাধ্যমে? আমওয়ালাকুম, তোমার আমলের মাধ্যমে। বিআন্না লাকুমুল জান্নাহ, তোমাকে যেই সম্পদ দিছে এই সম্পদের মাধ্যমে, তোমার জীবনের মাধ্যমে। হতে পারে তুমি জীবন দিয়ে জান্নাত পেতে পারো, হতে পারে তুমি সম্পদের ব্যবহার ভালো করার কারণে জান্নাত পেতে পারো,
হতে পারে তুমি আমল মজবুত করার কারণে, আমলটা ভালো করার কারণে আল্লাহর জান্নাত পাইতেও পারো, ঠিক কিনা? তিনটা বিষয় বলেছেন। কয়টা বিষয় বলেছেন? তিনটা। একটা কি? তোমার জান, তোমার মাল, তোমার আমল। তোমার জান, তোমার মাল, তোমার আমল। তিনটা তিন জায়গায় ব্যবহার হয়। জান তো যেতে পারে কি কারণে? জানের বিনিময় কেন জান্নাত পাইতে পারি? যদি দেশের মধ্যে ধর্মের জন্য যুদ্ধ করতে হয়, বর্তমান প্রেক্ষাপটে যদি এমন একটা পরিস্থিতি আসে, যে পরিস্থিতিটা ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করতে হতে পারে, এমন পরিস্থিতি আসতেও পারে, ঠিক কিনা? আসতে পারে না? জান্না ইসলাম রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয়, তাহলে আমরা কি পিছিয়ে যাব না সামনে থাকবো? সামনে থাকবো। কেননা ইসলাম রক্ষা করার জন্য আমাদের জীবনটাও যদি দিতে হয়, তাহলে এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? কথা বলেন, দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য। আমাদের জীবনের বিনিময়ে যদি ইসলামটা প্রতিষ্ঠিত হয়, এতে কি আমাদের লাভ না লস? কিও কথা বলেন না কেন? আপনারা শুনেন না? শুনেন না তো? শুনলে চুপ করে বসে রয়েছেন কেন? খবরের লোকগুলোর প্রশ্ন করছি নাকি? প্রশ্নটা আপনাদেরকে করতেছি। যদি লাভ হয়, তাহলে প্রথমটা মানলাম, আমাদের জীবনের বিনিময় জান্নাত পাইতে পারি যদি সেই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে থাকি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আমরা জীবন দিয়ে দেই, তাহলে এই জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শহীদিয়াতের মর্যাদা দান করবে। আর এই শহীদিয়াতের মর্যাদা হলো এমনই যে শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো কি করে খুলে দেওয়া হয়? দুই নাম্বার বিষয় হলো কি? মাল। এই মাল বলতে কি বোঝায়? মাল বলতে আমার সম্পদ। আমি যেই সম্পদগুলো অর্জন করেছি, সেটা টাকা পয়সা, জমি জায়গা হতে পারে, দামার সরিষা ফসল, যে কোনো সম্পদ হতে পারে। এই সম্পদগুলো যদি আমি সঠিকভাবে ইসলামী পন্থায় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, ইসলামী শরিয়া আইন মেনে যদি আমি এই সম্পদগুলোকে পরিচালনা করি, আল্লাহ তাআলা এই সম্পদের ব্যবহারের কারণে আমার জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারে। সুবহানাল্লাহ। সেটা হলো কি? সম্পদ কিভাবে ব্যয় করব, এটা জানার দরকার আছে না নাই? সম্পদ ব্যয় করার দুইটা পন্থা। একটা হলো যদি তোমার উপরে যাকাত ফরজ হয়, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে তুমি সম্পদে হিসাব করে যাকাতটা আদায় করার মধ্য দিয়া তোমার সম্পদগুলাকে আল্লাহ তাআলা হালালভাবে পরিপূর্ণতা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আদায় করলে তিনটা সুবিধা পাবে বান্দা। কয়টা? তিনটা। এক নাম্বার সুবিধা হলো তার সম্পদগুলো আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে ঢুকে গেল। তার সম্পদগুলো আল্লাহ তাআলা সমস্ত দুর্ঘটনা থেকে, সমস্ত চোরাই থেকে, সমস্ত ছিনতাই থেকে, সমস্ত খারাপি থেকে তার সম্পদগুলো আল্লাহ তাআলা নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছে যাকাত আদায়ের মধ্য দিয়া। বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে সম্পদের নিরাপত্তা বৃদ্ধি হয়। আর এই সম্পদের নিরাপত্তা দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দুই নাম্বার সুবিধা হচ্ছে আপনার সম্পদগুলো হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? যাকাতের মধ্যে দিয়ে কি হয়েছে? সম্পদগুলো হালাল হয়ে গেল, সম্পদের মধ্যে আর কোনো ভেজাল থাকলো না। তিন নাম্বার বিষয় হচ্ছে এই সম্পদগুলো হারাবে না, এই সম্পদগুলো আপনার থেকে যাবে, এই সম্পদ নষ্ট করতে পারবে না। যত দুষ্ট চক্র আসুক, যত শয়তানি আসুক, সমস্ত শয়তানের শ্রমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সম্পদগুলো আল্লাহর আমানত থেকে কেউ খেয়ানত করার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ করছেন। তাহলে যাকাত আদায় করা লাভ না লস? কেউ যাকাত আদায় করা লাভ না লস? লাভ। কিন্তু আমরা তো করবো না। তিন নাম্বার বিষয়টা হচ্ছে কি? আমল। কি ভাই? আমল। তিন নাম্বার বিষয়টা হচ্ছে আমল। এই আমলটা কি? এই আমল হচ্ছে অনেকগুলো জিনিস। এই আমল হচ্ছে রোজা, নামাজ, হজ,
এবং আরো দান সদকা হতে পারে, কারো উপকার করা, কারো 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 পরামর্শ, কাউকে ভালো পরামর্শ দেওয়া, নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহ তাআলার হুকুম, ফরজ রোজা রাখা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। যদি কোনো বান্দা খাস নিয়তে আল্লাহ তাআলার এই হুকুমগুলো মেনে চলে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সূরাতুল আসরের ভিতরে বলতেছেন, দেখুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। তারা কারা? ইল্লাল্লাযীনা, যারা আল্লাহর হুকুম মানছে, যারা আল্লাহর দ্বীন মেনে চলেছে, আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা সত্যের পথে থেকেছে, সত্য কথা বলেছে, সত্যবাদীদের পথে থেকেছে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন তারা ব্যতীত বাকি সকল মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে। তারা কারা? তারা হচ্ছে যারা বিপদেও আল্লাহর সাহায্য চায়, সুযোগেও আল্লাহর সাহায্য চায়, সব সময় যারা আল্লাহর সাহায্যের উপরে থাকে এবং বিশ্বাস রাখে, আল্লাহর হুকুম মেনে চলে, এবং বিল হক, যারা হক আদায় করে, হকের পথে থাকে, যারা কারো হক নষ্ট করে না, মানবের হক নষ্ট করে না, পশু পাখির হক নষ্ট করে না, জীবজন্তুর হক নষ্ট করে না, যারা সমস্ত হকটাকে সঠিকভাবে ইনসাফের সাথে বন্টন করে, তারা ব্যতীত আর যারা সবর, যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করে, ধৈর্য ধরে আল্লাহর সাহায্য নিয়া তাদের কোনো টেনশন থাকে না, এরা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এরা যারা আছে, আল্লাহ তাআলা তাদের এই আমলের বিনিময়ে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা বিষয় বুঝলাম আমরা। এই আয়াতে কয়টা বিষয় বলছে? 3টা বিষয় বলছে। 3টা বিষয়ে 3টা পন্থায় একজন মানুষ জান্নাত পাইতে পারে। কয়টা পন্থায়? 3টা পন্থায়। এক, তার জানের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব যদি সেই জানটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয়। ঠিক কিনা ভাই? 2 নাম্বার বিষয় হচ্ছে কি, তার মাল, এই মালগুলা যদি শরীয়তের আইন অনুসারে, শরীয়তের সিস্টেম অনুসারে যদি কোনো বান্দা তার মাল পরিচালনা করে, সম্পদ পরিচালনা করে, এই সম্পদের হক, যাদের হক তাদের হকটা তাদেরকে বুঝিয়ে দেয়। যেমন বাবা ছেলেদেরকে সম্পদের হক বুঝাই দেয়, কিন্তু মেয়ের বেলা বলে, মা তোমার জন্য দোয়া, বলেনি? তোমার জন্য কি? দোয়া। মেয়েদেরকে দেয়, দোয়া দেয়, মেয়েদেরকে দোয়া দেয় আর ছেলেদেরকে সম্পদ দেয়। বুঝতে পেরেছেন আমাদের সমাজের ইনসাফ? ইনি আবার 5 ওয়াক্ত নামাজি, ইনি আবার হাজী সাহেব, তিনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার সন্তানদেরকে সম্পদ দিয়েছি। কত বড় মিথ্যে কথা! মেয়েকে ঠকাইছে, মেয়েকে দোয়া দেয়, মেয়ের সম্পদের দিকটা ঠকিয়ে দেয়, অথচ তার উরুসজাত সন্তান ছেলেও, তার উরুসজাত সন্তান মেয়েও। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আমি আশঙ্কা করছি, বড় বড় আলেমরাও আশঙ্কা করছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পিতাদেরকে যদি কন্যা সন্তানের সম্পদ না দেওয়ার কারণে আটকিয়ে দেয়, তাহলে ওই পিতার কপালে আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না। কারণ আপনি যদি কন্যা সন্তানকে হক না দিয়ে থাকেন, কন্যা সন্তানের জন্য যদি ব্যবহার আচার আপনার ভালো না হয়, কন্যা সন্তানকে যদি আপনি সম্পত্তি কম দেন, কন্যা সন্তানের হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের মাঠে এই হকের হিসাব দিতে যাইয়া যদি কন্যা সন্তান আপনাকে আটকিয়ে দেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে পৌঁছানোর মতো কোনো ক্ষমতা রাখে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
তাহলে সম্পদের হক কি কম না বেশি? সম্পদের হক কি গুরুত্ব কম না বেশি? বেশি। এই জিনিসটা এমন, আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হুমাযার মধ্যে, আল্লাহ বলতেছেন দেখুন, আল্লাহ তাআলা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা এমন ভাবে সম্পদকে হিসাব করে আটকায়া রাখে, যেমন করে তাদের ব্যবহার দেখে মনে হয় যে এই সম্পদগুলো তার, সে কোনোদিন এই সম্পদ ছাড়বে না, এই সম্পদগুলো থেকে কোনোদিন তাকে আলাদা করা যাবে না। এখন আপনার প্রশ্ন হলো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মানুষ কি দুনিয়া থেকে এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবে? বুঝেন নাই কথাটা? মানুষ কি দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবে? পারবে না। তাহলে সম্পদ কি আপনার থাকলো? আপনার বলতে কি আছে? আপনার বলতে কিছু নাই। অর্থাৎ আপনার বলতে ওইটাই আছে যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পড়েছেন, যেটা আপনি ব্যবহার করেছেন, যেটা পিছনে চলে গেছে, ওইটাই আপনার, ওইটাই আপনি দাবি করতে পারবেন। সামনে যা আছে এর কোনোটাই আপনি দাবি করতে পারবেন না। কেন না? সামনে যতগুলো আছে ওই জিনিসগুলো আপনি ব্যবহার করতেও পারেন, আবার ব্যবহার নাও করতে পারেন। আপনার সময় নাও থাকতে পারে, ব্যবহার করার আগেই আপনার মৃত্যু কবুল হতে পারে। ঠিক কিনা ভাই? তাহলে সামনের সম্পদ যে আমার, এই কথাটা কি বলা যাবে? কেউ কথা বলেন? এই কথা বলা সম্ভব না, কারণ আমি যে সামনে বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে দাবি করব কি? দাবি করতে পারবো পিছনের গুলা, যা আমি খাইছি, যা আমি ব্যবহার করেছি, যা আমি পড়েছি, যা আমি ভাগ বন্টন করে মানুষকে দিয়েছি, ওইগুলাই আমার। আর আমার জীবনের ভালো মন্দ ফয়সালা হবে ওইগুলার মধ্যেই। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতটা এত বড় নিয়ামত, জান্নাতটা এত বড় শান্তি, যখন নাকি কোনো মানুষ জান্নাতে যাবে তাকে কিয়ামতের মাঠে সমস্ত বিচার সালিশ শেষ করে, কিয়ামতের কার্যক্রম শেষ করার পরে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে, ওই জান্নাতি ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলাকে জান্নাতে নিয়ে যাও, তখন এই মানুষগুলোকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, কিছু দূর আগাবে, কিছু দূর আগানোর পরে ওয়াসিম আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, এই একটা আয়াত আছে, আবার এটার সাথে মিল রেখে আর একটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইলাল জান্নাতি যুমারা। দুইটা আয়াত পাশাপাশি কথা বলেছে, একটা জান্নাতের আলোচনা করেছে, একটা জাহান্নামের আলোচনা করেছে। এমন জান্নাতীদেরকে যখন দলে করে নিয়ে যাওয়া হবে, কাতারে কাতারে, সিরিয়ালে সিরিয়ালে, যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কিছু দূর যাওয়ার পরে একটা সাজানো গোছানো একটা মহল দেখতে পাবে। এই মহলখানা দেখার পরে লোকগুলো সেখানে বসে পড়বে, আর উঠবে না। আর ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা তোমরা এখানে বসছো কেন? তাড়াতাড়ি উঠো, সামনে বাড়াও। তখন ওই লোকগুলো বলবে, এটাই তো মনে হয় জান্নাত, কারণ দুনিয়ার মধ্যে আমাদেরকে আলেমরা, হাফেজেরা, আলেমরা আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছে, আমরা জান্নাতের কাহিনী শুনেছি। জান্নাতরা হবে সাজানো, জান্নাতরা হবে গুছানো, জান্নাতের মধ্যে আরাম থাকবে, আয়েশ থাকবে, শান্তি থাকবে। এটাই তো সেই জায়গা, এটাই তো সেই জায়গা। আমরা তো জান্নাতেই চলে এসেছি, আমরা আর উঠবো কেন, আর সামনে যাব কেন? তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমরা যেই জান্নাতের ওয়াজ শুনেছো, এই জান্নাতের মধ্যে 70টা স্তর আছে। কয়টা? 70টা। এটা হচ্ছে 69 নাম্বার, অর্থাৎ এর চাইতে আরো ভালো আরামদায়ক জায়গা তোমাদের জন্য সামনে রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কোন। এটা কি? এর চাইতে আরো ভালো আরামদায়ক জায়গা তোমাদের জন্য সামনে
আছে। লোকগুলা বলবে এর চাইতে ভালো কিছু কি হতে পারে? সুবহানাল্লাহ কইতেন না? মানুষগুলো বলবে এর চাইতে শান্তি, এর চাইতে আরামদায়ক জায়গাও আবার হতে পারে নাকি? আল্লাহর জান্নাত কত আরাম, কত শান্তি, কত নেয়ামত। জান্নাতীদের কিছু বিশেষ কারিশমা থাকবে, মুজিজা থাকবে। তাদের হাত দিয়ে খেতে হবে না। সুবহানাল্লাহ কইতেন না? হাত দিয়ে ধরতে হবে না কোনো কিছু। যদি তারা দেখে তাদের সামনে গাছগুলোতে ফল ঝুলতেছে, তারা যদি মনের থেকে বলে, মন থেকে একবার চিন্তা করে এই ফলগুলো যদি আমি খেতে পারতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই ফলগুলো যদি আমি খেতে পারতাম, এই কথা বলার সাথে সাথে আল্লাহর অর্ডারে ফলগুলো তাদের মুখে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আবার তাদের কোনো ঘুম থাকবে না, সেখানে আরাম ভোগ করবে তারা। তাদের কোনো কষ্ট থাকবে না, শরীরের মধ্যে কোনো ক্লান্ত থাকবে না। তাদের ঝর্ণা, তাদের নিচ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে। তাদের সামনে শরবত থাকবে, বিভিন্ন মজাদার শরবত থাকবে। যেই শরবত একবার যদি পান করে, বিভিন্ন বর্ণনা এসেছে 40 বছর পর্যন্ত আর কোনো পানির তৃষ্ণা তার কলিজায় থাকবে না। সুবহানাল্লাহ করতেন না? জান্নাতের আরাম, কত সুন্দর জান্নাত। এই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আসতে বলিয়েন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি যেতে হয় তাহলে 3টা পন্থা। কয়টা নিয়ম? 3টা পন্থা মানতে হবে। 3টা পন্থার যে কোনো একটা পন্থা যদি আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ যে ওয়াদা করেছেন, এই ওয়াদা মাফিক আল্লাহর জান্নাত আপনাকে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানদারদের জন্য, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, অবশ্যই আল্লাহর জান্নাতুল ফেরদাউস ওই ঈমানদারদের জন্য তাদের আমল নামায় রিজার্ভ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পুরস্কার হিসাবে জান্নাত দেওয়া হবে কাদের জন্য? যারা ঈমানদার, মুত্তাকি, যারা আমল করবে, যারা কারো হক নষ্ট করবে না, কারো ক্ষতি করবে না, যারা কারো সাথে হিংসা করবে না, যারা বন্ধুত্ব বানাবে, সম্পর্ক নষ্ট করবে না। এই লোকগুলো জান্নাতে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। আর যারা সমাজের মধ্যে হিংসা প্রতিষ্ঠা করবে, যারা সমাজের মধ্যে নৈরাজ্য ছড়াবে, যারা আল্লাহর আইন মেনে চলবে না, আল্লাহর হুকুম মেনে চলবে না, তাদের সাথে আল্লাহর কোনো কি নাই? তাদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, তোমরা যারা আমার আইন মেনে চলবা, তোমরা যারা আমার নীতিতে চলবা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে অনেকেই বলে যে জান্নাতে ছেলেদের জন্য হুর রাখা হয়েছে, জান্নাতে সুন্দরী হুর আছে, নারী আছে। যে সকল হুরগুলো যদি একটা হুর যদি পৃথিবীতে আসতো, তাহলে এই পৃথিবী, এই হুরের যে সৌন্দর্যতা, এই আলোতে পৃথিবীর স্বচ্ছ শ্যামল সবুজ সব কিছু পুরে ছাই হয়ে যেত। এত সৌন্দর্যতার ক্ষমতা সেই হুরগুলো আল্লাহ তাআলা জান্নাতের জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে মানুষ কোনো দিন বুড়ো হবে না। বুঝতে পেরেছেন নি? মানুষ কোনো দিন বুড়া হবে না। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয়, মজার বিষয় হচ্ছে, যারা জান্নাতে যাবে তাদের বয়সগুলো হবে 30 থেকে 33 বছর। কত বছর? 30 থেকে 33 বছর বয়সে মানুষগুলো জান্নাতে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, কেউ তো 100 বছরে মরে, কেউ তো 80 বছরে মরে, কেউ তো 60 বছরে মরে, তাহলে এই লোকগুলা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। তার মানে আল্লাহ যখন তাদেরকে জান্নাতে দিবেন, তখন তাদের বয়সগুলো কমিয়ে, যাদের বয়স বেশি আছে তাদের বয়সগুলো কমে যাবে, তাদের যৌবন ফিরানো হবে আগে। সুবহানাল্লাহ কইতেন না? শক্তি ফিরানো হবে। কারণ জান্নাত উপভোগ করার জন্য, জান্নাতের আরাম উপভোগ করার জন্য শক্তি দরকার আছে না নাই?
জান্নাতের হুরদের সাথে ওঠা বসা করার জন্য, জান্নাতের ফল, জান্নাতের মজার খাবার খাওয়ার জন্য, জান্নাতের আরামায়েশ ভোগ করার জন্য শক্তির প্রয়োজন আছে। আর এই শক্তি হচ্ছে 30 থেকে 33 34 বছর বয়সের মানুষগুলার হচ্ছে বেশি শক্তি থাকে, ঠিক কিনা ভাই? এই সময় কি যৌবন। এই আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবেন তাদের বয়সগুলো 30 থেকে 33 করে দেওয়া হবে। করে দেওয়ার পরে এই যৌবন নিয়ে তাগড়া শরীর নিয়ে শক্তি নিয়ে জান্নাতে ঢুকবে। ওইখানে যে তারা জান্নাতের আরামায়েশ ভোগ করার জন্য প্রস্তুতি আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে 30-33 বছর বয়স করে তাদের ওইখানকার শান্তি, ওইখানকার আরাম, ওইখানকার তাদের ভোগ বিলাস অর্জন করার জন্য, ভোগ বিলাসের ফায়দা নেওয়ার জন্য তাদের বয়সগুলাকে কমিয়ে তাদেরকে ওই ভোগ বিলাস উপযুক্তের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এবং শুনলে অবাক হবেন, যারা জাহান্নামী, গত জুমায় বলেছিলাম, এই কথাটা বলিনি, যে যারা জাহান্নামী তাদের বয়সও কলিক এরকমই হবে, 30-33 বছর হবে। কারণ তাদের উপরে যেই পরিমাণে অত্যাচার, যেই পরিমাণে নির্যাতন, যেই পরিমাণে আযাব চালানো হবে, এই আযাব সহ্য করার জন্য একটু শক্তির দরকার আছে না নাই? মানে বুড়াডারে নিয়ে যদি আযাব দেওয়া হয়, ওটারে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, খুঁজে পাওয়া যাবে? যে 70-80 বছরে মরছে সে তো এমনিই শেষ, তার শরীরে কিছু আছে? কেউ কথা বলেন না, আছে আছে? তো সে কি, তারে কি আযাব দিব, কি কষ্ট করব? বাড়ি একটা দিলে যাইব গা শেষ হইয়া। তো এরকম, কারণ জাহান্নামে তো জাহান্নামের যেই 70 প্রকার, বিভিন্ন বর্ণনায় এসেছে 70 থেকে 700 প্রকার পর্যন্ত আযাবের আইটেম আছে। নাউজুবিল্লাহ কইতেন না? কত প্রকার? 70, সর্বনিম্ন 70 প্রকার, সর্বোচ্চ 700 প্রকার পর্যন্ত আযাব দেওয়ার কি আইটেম আছে। ঠিক তেমনি জান্নাতেও সর্বনিম্ন 70, সর্বোচ্চ 700 পর্যন্ত জান্নাতে বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে আরামের ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক জান্নাতেও যেই জাহান্নামেও সেই, পার্থক্য হলো একটার মধ্যে শান্তি আর একটার মধ্যে কষ্ট, ঠিক কি না ভাই? একটার মধ্যে কি শান্তি আর একটার মধ্যে কি কষ্ট। মানে এই কষ্টর আর শেষ নাই। তারা চিল্লাবে বটে, কিন্তু তাদের সামনে থাকা ফেরেশতারা তাদের চিল্লানি শুনবে না। কেন শুনবে না? আল্লাহ তাআলা তাদের কানগুলো কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। তাদের অন্তর বলতে কিছু থাকবে না। সম্মানিত ভাইয়েরা, অনুরোধ করে বলছি, এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? যাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর দ্বীন মেনে চলার দরকার আছে না নাই? সম্মানিত ভাই, আমাদেরকে আর কত 2 দিন, আমি আজকে আছি, আসরের সময় থাকবো পৃথিবীতে, এমন কোনো গ্যারান্টি আছে? হতে পারে এটা আমার জীবনের শেষ সালাত। এমন লোক এখানে আছেন, কেউ বলবেন যে হুজুর এটা আমার জীবনের শেষ না, সামনে আরো আছে। তার মানে আপনারাও এটা বিশ্বাস করেন যে মৃত্যুবরণ করব, ঠিক না ভাই? ঠিক, আমরা বিশ্বাস করি মৃত্যুবরণ করব। তাহলে মৃত্যুবরণ করব, কখন করব এটা তো কেউ জানি না। জানি? তাহলে যেহেতু জানি না, তাহলে অবশ্যই আমাদেরকে সবসময় মৃত্যুর বরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কখন যে মরে যাই, কখন যে চলে যাই, আর মরার সময় যদি আমি খারাপ নাপাক অবস্থায় মৃত্যুবরণ করি, কখনো কি আল্লাহর শান্তি আমি পাবো? পাবেন না। তাইলে সব সময় কি পবিত্র থাকার দরকার আছে না নাই? ভালো কাজে থাকার দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা যদি আমার মৃত্যুটা একটা ভালো অবস্থান থেকে নিয়ে নেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এই ভালো অবস্থানতে নিয়ে যাওয়ার জন্য হতে পারে এটা উসিলা করে আল্লাহ তাআলা আমার যা গুনাহ আছে মাফও করতে পারেন, ঠিক কিনা ভাই? শেষ ভালো যার, সব ভালো তার, এই চিন্তাটা রেখে যদি আপনি একটা বিবেকের প্রশ্ন করুন, সাহাবা আজমাইন কত খারাপ ছিল বলেন তো ভাইয়েরা? সাহাবারা কি পৃথিবীতে আইসাই সাহাবা হইছে? কথা বলেন, সাহাবা হইছে? হয়নি। তারা ছিল কত নিকৃষ্ট মানের মানুষ। হ্যাঁ, তাদের দ্বারা এমন কোনো পাপাচার হয়নি, এমন কোনো পাপ কাজ বাকি ছিল না তারা করে নাই। তারা এমন
বেশ্যা বেহায়াপনা, নারীবাজি থেকে শুরু করে সমাজের মধ্যে লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী সমস্ত তারা পাপাচার করেছে। কিন্তু আল্লাহর সেই কোষ্ঠী পাথর কোরআন আল কারীম, সুবহানাল্লাহ না? কোরআন কি কোষ্ঠী পাথর? কোরআন কি ভাই? কি পাথর? কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর যেহেতু নকল সোনা থেকে আসল সোনা বের করে আনে, ঠিক কিনা ভাই? ঠিক না? ঠিক না? তাহলে মানুষ যদি কোষ্ঠী পাথর না থাকতো, কখনোই মানুষ নকল আর আসল সোনার মধ্যে পার্থক্য তৈরি করতে পারতো না। নকল এবং আসলের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য এসিড এবং কোষ্ঠী পাথরকে ব্যবহার করা হয়। ঠিক এমনই ভাবে খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য তৈরি করার জন্য দুনিয়ার কোনো ব্যবস্থা না, একমাত্র আল্লাহর দেওয়া ওই শিবানী কোরআন আল কারীমকে ব্যবহার করো, তাহলে খারাপ একদিকে চলে যাবে আর ভালোর দিকে ভালোটা চলে যাবে। ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের জামাতে এসে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর আমাদের মধ্যে যাদের সম্পদ আছে, আমরা আমাদের সম্পদের হক সহিভাবে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। কেননা যখন আমাকে আযাবে ফালানো হবে, আমার আযাবে আমি পূর্ব, অন্য কেউ আমার আযাবে বহন করবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।